ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা হচ্ছে একটা স্মার্ট বোর্ড বা ইন্টারেক্টিভ বোর্ড যেটা আমরা বলে থাকি। তো এখানে আমরা জাস্ট শিশুদের ক্লাসটা যেভাবে শুরু করে আরকি, সেটা শুরু করতে যাচ্ছি। তো পিছনে তো আপনি ভিডিও করা শুরু করে দিচ্ছেন। এখন একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। আসলে বর্তমানে কিন্তু চক ডাস্টার কিংবা সাদা মূলের দিন শেষ। হ্যাঁ, হ্যাঁ। স্মার্ট শিক্ষার জন্য স্মার্ট টেকনোলজি দরকার। আর সেই স্মার্ট টেকনোলজিটাই কিন্তু নিয়ে এসেছে অ্যারিস্টন কোম্পানির ম্যাঙ্গো ব্র্যান্ডের আইএস বোর্ড বা ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড বলতে পারেন। এটা কিন্তু এখন সর্বত্রই শিক্ষার জগতে এক বিপ্লব সাধন করে আসছে। ফর এক্সাম্পল আপনারা যদি ধরেন একেবারে ডিজিটাল ক্লাসরুম বলতে আমরা যেটা প্রাথমিক পর্যায়ে বুঝি, তার প্রধান অংশ হচ্ছে একটা ইন্টারেক্টিভ বোর্ড বা ডিজিটাল স্মার্ট বোর্ড যেটা আমরা বলি। এটা ছাড়া কিন্তু বর্তমানে শিক্ষার ব্যবস্থাটা একেবারেই ব্যাকডেটেড হয়ে যায়। আপনি একটা কিন্ডারগার্টেন থেকে ধরে সেটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, কর্পোরেট অফিস, কনফারেন্স রুম সব জায়গায় কিন্তু এই স্মার্ট বোর্ডটার ব্যাপক চাহিদা এবং খুবই সহজভাবে আমাদের ক্লাসরুমের সোনামণিদেরকে এত সুন্দর উঠিয়ে ধরা। তারপরে আপনার ধরেন একেবারে মানে যারা ছেলে মেয়ে তাদেরকে কিন্তু পাশাপাশি কিছুটা লজিক্যালি মেন্টালি সাপোর্ট দিতে হয়, যেটা ইন্টারেক্টিভ হয় আর কি ক্লাসটা। এটা যদি আপনি ধরেন এক পাশে এই বোর্ডে লিখে চালাচ্ছেন, অন্য পাশে এই বোর্ডের পাশাপাশি আপনি আরেকটা থিম ভিডিও বা ডিজিটাল যেটা অংশ হিসেবে একটা জিনিস আপনি এটাতে করে রাখেন, প্লে করে রাখেন, আর এই পাশে লিখে বুঝান। প্রত্যেকটা স্টুডেন্ট এটাতে একটা ক্লাস এবং তার কাছে মনে হবে যে খুবই ক্লাসটা মনে হবে না, খুবই এনজয় করতে ক্লাস। তো এটা একটা লেখার জায়গা নয়, মানে আমরা কিন্তু লেখার পাশাপাশি বলতে চাচ্ছি যাতে আপনি শুধু লিখবেন তাও না, তার পাশাপাশি মনে হয় যে আপনি প্রেজেন্টেশন তৈরি করবেন আর সাপোর্ট দেওয়ার জন্য, সেখানে কিন্তু কর্পোরেট দেওয়ার জন্য প্রেজেন্টেশন সরাসরি করতে পারবেন। যে অংশ থেকে আপনি শুরু করেন না কেন, সরাসরি প্রেজেন্টেশন ডিজিটাল ক্লাসরুম, ডিজিটাল বোর্ডের মাধ্যমে আপনি প্রেজেন্টেশন শুরু করতে পারেন। তো আমরা এই জিনিসটা শুরু করতে যাচ্ছি যে আপনারা যখন প্রেজেন্টেশন করেন এরকমটা মধ্যে যখন করবেন প্রেজেন্টেশনটা, তখন কিন্তু আপনার প্রেজেন্টেশনটা একটা স্মার্ট প্রেজেন্টেশন হবে, আপনার এমপ্লয়ীদের জন্য সহজলভ্য হবে এবং আপনি যে প্রেজেন্টেশন স্থাপন করতে যাচ্ছেন এটা তার কাছে খুব গতিশীল হবে এবং খুব দ্রুত তাকে বোঝাতে পারবেন, যেহেতু টেকনোলজির মাধ্যমে বোঝাতে চাচ্ছি। যাই হোক, এর পরের যে আমরা বলতে যাচ্ছি প্রেজেন্টেশনের অংশের পরে যে অংশটা আমরা যাব হচ্ছে, যদি এই বোর্ডটাকে সাপোজ ধরেন আপনি বায়োলজি একটা ক্লাস করতেছেন, সেখানে আপনি আপনার ছাত্রদেরকে বা আপনার স্টুডেন্টকে আপনি মানে কেমিস্ট্রি ক্লাসের মধ্যে তাকে প্র্যাকটিক্যাল বুঝাবেন। যদি শুধু একটা নরমালি চক ডাস্টার বা সাদা বোর্ড দিয়ে আপনি লিখে বুঝান, লিখিত বুঝান। আর এখানে যখন আপনি সরাসরি তাকে প্র্যাকটিক্যাল করার জন্য এরকম একটা বার ইউজ করবেন, দেখেন পুরাই তো মনে হচ্ছে একটা ডায়াগ্রাম যেটা একদম এটাকে ঘুরে ফিরিয়ে মনে হচ্ছে একটা বাস বা প্যানেল কিন্তু আমরা কাছে নিয়েছি। এর মধ্যে কিছু কি অ্যাসিড, আমরা অ্যাসিডটাকে কি করব, একটা অ্যাসিডের খন্ড আমরা রাখলাম, এটাতে আমরা পানি দিব, সেটা তাকে বুঝতে পারবেন। আপনি পানিটা ঢালার চেষ্টা করেন, দেখবেন এখানে কিন্তু পানি, ওয়াটার সিলেক্ট করলাম, ওয়াটার সিলেক্ট করে এখান থেকে এই যে দেখেন পানি অলরেডি ফুল হচ্ছে, পুরো অ্যানিমেশনের মতো। তো আপনারা যদি এরকম একটা ডায়াগ্রাম দিয়ে কেমিস্ট্রি ক্লাসটা শুরু করেন, এই যে আমার ফানেল থেকে ফুল হয়ে গেছে, আওয়াজটা আমি একটু বাড়াই দিলে হয়তো শোনাইতে পারতাম, আমার পানিটা অলরেডি হয়ে গেছে। তো এরকম ভাবে আমরা একবারে কিন্তু ক্লাসের যে বেসিক নিডটা এটা বাস্তব চিত্রে কিন্তু আমরা করতে পারি এরকম একটা স্মার্ট বোর্ড বা ইন্টারেক্টিভ বোর্ডের মাধ্যমে। পরে ধরেন আপনি এখানে আরো কিছু কারিগরি করলেন যে এখানে অনেকগুলো সূত্র আছে বা কেমিস্ট্রির অনেকগুলো নাম আছে যেগুলো আপনি সরাসরি ফিজিক্যালি বুঝাবেন, তখন ছাত্ররা এটা আমি
রাখছি, এর আগে অ্যাসিড রাখলাম, তারপরে ধরেন এখানে এই যে অ্যাসিডের নাম উল্লেখ করে কোয়ান্টিটি অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করলাম। এখানে কিন্তু এটা কি কি আকারে গেলে কতটুকু কি কি আসবে সেটা আপনার লিখিত দিতে হচ্ছে না, অটোমেটিক চলে আসতেছে। গেল এটা একটা অংশ। তারপরে ধরেন আমরা এটা আরো কিছু আছে, আমরা একটা বার্ন নিলাম, দেখেন বার্নটা কিন্তু আপনি ঘুরিয়ে ফিরিয়ে চালাতে পারবেন, দেখেন ঠিক আছে। তারপরে আমি ধরেন সলভ বার্ন এখানে কতটুকু সলভ বা কি পরিমাণে দিলে এটা কিন্তু এখানে পরিবর্তন চলে আসবে। তো এই হচ্ছে আমাদের স্মার্ট মূল কার্যকারিতা। হিউজ অ্যাপস কিন্তু আপনি ইউজ করতে হাজার হাজার অ্যাপস আপনার শ্রেণীবিন্যাস আপনার কিন্তু এটাতে সকল কিছু ইউজ করতে পারবেন। এটা শুরুতে বলতেছিলাম যে আমাদের এটা শুধুমাত্র একটা ইন্টারেক্টিভ বোর্ড না, এটা কিন্তু একটা স্মার্ট বোর্ড এবং এটা ভার্সন হচ্ছে 14, দেখেন এখানে ভার্সন 14 লেখা আছে। তারপরে এটা হচ্ছে 108 এর আপনি যদি করেন যে পিসি দরকার নেই, এটা অ্যাজ স্মার্ট হিসেবে পাবেন, সেটাও কিন্তু পারবেন। তাছাড়া এই স্মার্ট বোর্ডটাতে আপনারা কিন্তু যদি ক্লাস বা গুগল মিট ক্লাস করতে চান, আমাদের কিন্তু একটা ক্যামেরা সেটআপ করা আছে এবং খুবই পাওয়ারফুল একটা ক্যামেরা, পুরো ক্লিয়ার। আমরা দেখেন আমাদের একদম স্পষ্ট আকারে দেখা যাচ্ছে, এত ক্লিয়ার। সো এটা অপশন আছে আমাদের। তাছাড়া আপনি মনে করেন যে এটাতে আপনি মানে ইউজেস এর কিন্তু কোনো শেষ নাই, এত বেশি ইউজেস আছে। আপনি এখন বোর্ড করতেছেন, আপনি চাচ্ছেন যে আপনার ক্লাসে তারা একটু টিউটোরিয়াল দিয়ে ওনারা দেখবে, সেটা 4K কোয়ালিটি হবে। তো আপনি একটা টিউটোরিয়াল দিয়ে এখানে ক্লাসটা চালিয়ে দিলেন, আপনি একটু রেস্ট নিলেন। আপনি কি টিউটোরিয়াল দিবেন সেটা সেখানে সার্চ করে দিবেন যে আমি এই টিউটোরিয়ালটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি। ফর এক্সাম্পল আপনি এখানে ছোট্ট আকারে একটা টিউটোরিয়াল নিলেন বাচ্চাদের জন্য, মিডিয়া ক্লাসরুম সম্পর্কে ধারণা দিয়ে টিউটোরিয়ালটা দিলেন, বাচ্চারা কিন্তু তার টিউটোরিয়াল দেখতে থাকলো, আপনি একটু রিল্যাক্সে আবার চলবেন পিছন থেকে। তো এরকম কিন্তু মানে এক আমরা বলতে পারি অল ইন ওয়ান, কারণ এটাতে আপনার এমন কোনো ইউজেসের বাদ নাই যেটা আপনি পাবেন। এখন আসেন আমরা এই স্মার্ট বোর্ডটা কতটা কেন আপনাদেরকে দিচ্ছি। এই স্মার্ট বোর্ড ক্যাটাগরিটা হচ্ছে তিনটা ভাগে ভাগ। প্রথম ভাগটা হচ্ছে এটা শুধুমাত্র বোর্ড, যারা শুধু বোর্ড হিসাবে তাদের প্রাইস হচ্ছে 65 ইঞ্চি 1,90,000 টাকা। এটা হচ্ছে শুধুমাত্র বোর্ড যারা নেবেন। 75 ইঞ্চি 2,40,000 টাকা। তারপরে এই বোর্ডে যদি পিসি মনে করেন আপনি পিসি নেবেন, পিসি যদিও যাদের আছে তাদের প্রয়োজন হয় না, কেউ বলে বা কেউ পিসি বলে। যদি পিসি ইনক্লুড চান তাহলে 60 এর সাথে যেটা প্রাইস দিয়েছিলাম 190, সেখানে প্লাস আরো 35,000 টাকা, অর্থাৎ 60,000 টাকা, 1,50,000 টাকা কিন্তু উইথ পিসি নিতে পারবেন। আর সেটা 75 এর দাম আসবে হচ্ছে, আমরা এই দুইটা আমাদের আছে, 75 এর দাম আসবে হচ্ছে 2,40,000 টাকা। সরি, এখানে প্লাস হবে 2,40,000 এর সাথে আপনারা প্লাস করতে হবে মানে 4i5 এর পিসি নেন, 4i5 এর পিসি প্লাস এখানে 2,40,000 আছে, মানে 2,75,000 টাকা, 2,75,000 টাকা 75 উইথ পিসি নিতে পারবেন। আর এই যে আপনারা মনে করেন যে এট এ টাইম 1,90,000 একটা অ্যামাউন্ট আমরা সেটা ইএমআই এর মাধ্যমে নিব, তাহলে কিন্তু আমাদের কাছে ইএমআই ফ্যাসিলিটিটা আছে। সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ক্রেডিট কার্ড থাকতে হবে। যদি ক্রেডিট কার্ড অ্যাভেলেবেল হয় তাহলে অবশ্যই সেটা ইএমআই এর মাধ্যমে আমাদের কাছ থেকে নেওয়ার সুযোগ রয়েছে। তো যাই হোক, তিনটা পার্টে দেখালাম। আমাদের এই বোর্ড
প্রতিটাই কিন্তু 2 বছরের রিপ্লেস গ্যারান্টি আছে। আপনি 2 বছরের মধ্যে 2 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অনেক হয়তো আমার ভয়েসগুলো বুঝতে পারবে না, এই জন্য আমি একটু ক্লিয়ার দিচ্ছি। 2 বছরের মধ্যে সমস্যা হলে চেঞ্জ করে নেবেন। আর এর হচ্ছে সার্ভিস। এই হচ্ছে আমাদের মোটামুটি বোর্ডের একটা প্রপার ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। সো এই বুটগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা ফিজিক্যালি আমাদের শোরুম ভিজিট করতে চান, কেউ ডিরেক্টলি ভিজিট করে নিতে পারেন। আমরা এই বুটগুলি খুবই রিজনেবল প্রাইসে বাজারের মধ্যে এখনো পর্যন্ত যারা বুট বিক্রি করে, আমি আপনাকে অফার শিওর অ্যান্ড এনশিওর করলাম, আল্লাহর রহমতে 1 লক্ষ টাকা প্রাইসে ডিফারেন্স আমার কাছে নিতে পারবেন। সেটা আপনি প্রাইস করে তারপরে অনেকে হয়তো কিছু অ্যাপস, যে অ্যাপসগুলি অনলাইনে ফ্রি পাওয়া যায় বা মজা বুক নামে একটা অ্যাপস দেওয়া হয়, সেই অ্যাপসটা কিন্তু আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন, যে কারণে আপনার 1 লক্ষ বেশি কিনতে হবে না। শুধুমাত্র বুক অ্যাপসটা কোম্পানি আছে, ডাউনলোড করে দিয়ে আপনার কাছ থেকে এই অ্যাপস আছে ইত্যাদি ইত্যাদি কিছু ডায়াগ্রাম আপনাকে দেখায় আপনার কাছ থেকে 1 লক্ষ বেশি নিয়ে যাচ্ছে। বাট আমরা যেগুলি দেখালাম ফিজিক্যালি, আপনি বাস্তবিক করতে তার থেকে বেটার অনেক বেশি সার্ভিস কিন্তু এটাতে আছে। আমাদের আরো ট্রেন আপ করার অনেক কিছু আছে এটাতে। আমরা ধীরে ধীরে হয়তো প্রত্যেক ভিডিওতে ইন্ডিভিজুয়ালি এক একটা জিনিস দেখাবো। তো যাই হোক, এই বুটগুলি সবচেয়ে রিজনেবল বাংলাদেশের মার্কেট।